স্যার আপনি আমাকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান। আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আবার আমার মতো শিক্ষকরাও আছে যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি এই সমাজ গড়ার কারিগর। আমি যদি ঠিক মতো না পড়ে আমার জন্য কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হতে পারে। আমি আসলে এতদিন ভুলের সাগর ছিলাম, এগুলো আর কখনো হবে না। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে পড়াশোনার সব খরচ চালায়, সংসারের সব খরচ মাই চালায়, কিন্তু সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক। ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে মায়ের সম্মান স্থায়ী করবো সমাজে, মাকে অসম্মানিত হতে দিব না। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, এত ভালো করে পড়াবো যেন তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার কাছে সবাই আছে। থ্যাংক ইউ স্যার। ক্লাসরুম তোমাদের যখন যে ইচ্ছা সেখানে চলে আসবে, পিঠা হাঁটি জ্যাম বানায় ফেলবে। আপনি তো এরকম 365 অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কোনো মানতেই পারতেছি না স্যার, মাইরেন না স্যার। মির্জাফরের যমজ ভাই ক্লাসরুমে আসছে। কি রে তুই কি কারো প্রেমে পড়ছিস নাকি? প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজনটা আবার কি আপনার স্যার, যারে দেখতে পাচ্ছি না সে এখন তোর ভালোবাসা মানুষ। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছি। স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলো। চোখটা একটু বন্ধ করেন। সরি, আচ্ছা তোমরা কি বাই এনি চান্স ভেবেছো আজকে আমার বার্থডে? হ্যাঁ, সারপ্রাইজ দিচ্ছ? বন্ধ করেন স্যার। ওকে, করলাম। স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। মাথায় সমস্যা হয়েছে কোনো? পুরোপুরি স্যার, শুরু হয়ে গেছে। আমি তোমার টিচার। স্যার আমরা তো প্রকাশ্যে প্রেম করবো না কখনোই। জুই, আমার মতো একটা ছেলের তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল, কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে একটা বিষয় আছে, কি জানো? আমি কে? আমি একজন শিক্ষক। আমি চাইলেই হুটার একটা কথা বলে ফেলতে পারি না, একটা ডিসিশন নিয়ে ফেলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু বুঝতে হয়। আমার তোমার একটা অপেক্ষা করা উচিত। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না। জুই, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসে না। এটা কাম জীবনের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, জীবনে বড় হওয়া, নিজের মার খেয়াল রাখা, সেই স্বপ্নগুলোর পেছনে ছোট। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে চলবে।